পবিত্র শবে বরাত হাদিস শরীফের মধ্যে আসছে ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। এরকম অসংখ্য হাদিস দ্বারা শবে বরাত প্রমাণিত, অথচ মিডিয়ায় দেখবেন কিছু লোক অপপ্রচার চালাচ্ছে যে শবে বরাত হচ্ছে বিদআত, শবে বরাত বলতে কিছু নাই। এরাও ইসলামের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্রকারী, ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে আসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন শাবান মাসের মধ্যবর্তী রজনী অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত আসবে, তখন তোমরা রাত্রি জাগরণ করবে নফল ইবাদতের মাধ্যমে, নফল আমলের মাধ্যমে, ওয়াসুমু নাহারাহা, আর পরের দিন তোমরা রোজা রাখবে। অন্য হাদিসে আসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে কবর জিয়ারত করেছেন। এজন্য এই আজকে যে শবে বরাত, শাবান মাসের আজকে 14 তারিখ, আজকে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে 15 তারিখের রজনী অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রজনী শুরু হবে। আমাদের সকলকে এই রাতে যতদূর সম্ভব নফল আমল, নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, নফল নামাজের মাধ্যমে সময় কাটাতে হবে। রাত্রে হালাল পন্থায় উপার্জনের অর্থ দিয়ে চাহারি খেয়ে আগামীকাল রোজা রাখতে হবে। এই আমলটা আমাদের সকলকে করতে হবে, মা বোনদেরকে বলে দিতে হবে। কিন্তু বর্তমান সমাজে আর এক ধরনের ফিতনা আছে। দেখবেন খুলনা শহরে গতকাল দেখলাম যে বড় মহিষ একটা ট্রাকে উঠায় সারা শহরে মহড়া দিচ্ছে, আগামীকাল শবে বরাত উপলক্ষে খুলনা শহরের অমুক স্থানে বড় মহিষ জবাই করা হবে, এত টাকা করে বিক্রয় করা হবে, যারা আছেন সবাই চলে আসবেন। এই আর এক ধরনের কুসংস্কার চালু হয়েছে যে শবে বরাত আসলেই হালুয়া রুটির আয়োজন করতে হবে, গরু জবাই করতে হবে, মহিষ জবাই করতে হবে, বাড়িতে গিয়ে ভালো মন্দ রান্না এগুলো করতে হবে, মেহমান দাওয়াত দিয়ে খাওয়াইতে হবে। এর কোনো ভিত্তি ইসলামে নাই। আছে শবে বরাত উপলক্ষে হালুয়া রুটির আয়োজন করতে হবে, গরু জবাই দিয়ে উৎসব করতে হবে, এটাও আর এক ধরনের বিদআত। এই কার্যক্রমগুলো বন্ধ করতে হবে। শবে বরাত উপলক্ষে মুসলমানের করণীয় হচ্ছে ওই রাতে সে নফল ইবাদত করবে, নফল নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, পরের দিন রোজা রাখবে, আর রোজা রাখার জন্য সে সাহারির ব্যবস্থা করবে, ইফতারির ব্যবস্থা করবে। এর বাইরে অন্য কোনো কিছু করার সুযোগ নাই। তাহলে মা বোনদেরকে বোঝাবেন, শবে বরাত হালুয়া রুটির তৈরি রাত না, শবে বরাত হালুয়া রুটি তৈরি করার দিন না, শবে বরাত গরুর গোশত রান্না করার দিন না, ভালো মন্দ আয়োজন করার দিন না। এটা ইবাদতের রাত, নফল ইবাদতের রাত। বেশি বেশি নফল আমল করতে হবে, মুক্তির রাত। এই রাতে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে দেন। এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে বেশি বেশি। ক্ষমার রজনী, মাগফিরাতের রজনী, মুক্তির রজনী এই শবে বরাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে বলছে আমিন।